নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে বিষয়কত। ধুরন্ধর সাফল্যের পর ফারহানের মেগাবাজেট ডন 3 ছবি থেকে সরেছিলেন রণবীর সিং। তা নিয়ে কম চর্চা হয়নি। এবার ফের আলোচনায় ডন 3। কারণ একটাই, সব জল্পনা যখন বেশ স্তীমিত, তখন সোশ্যাল মিডিয়ায় রণবীরকে আনফলো করলেন ফারহান। আর তা নিয়েই সরগরম নেটপাড়া। শুক্রবার হঠাৎই দেখা যায় রণবীরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ফারহান। যদিও ডেকোরেটর সাহাবকে যে এখনও রণবীর ফলো করেছেন সেটাও নজরে পড়েছে সকলের। গুঞ্জন, ডন 3 থেকে রণবীর সরে দাঁড়ানোর পর নাকি ফারহান আর রণবীরের মধ্যে দূরত্ব বেড়েছিল। এবার এই বিতর্কের জেরে সেই দূরত্ব আরও বাড়ল। পরিচালক সমর্পণ সেনগুপ্তের প্রথম ফিচার ফিল্ম প্রত্যাবর্তন। এই ছবির সুবাদেই বহুদিন পর একসঙ্গে পাওয়া যাবে অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়কে। পাশাপাশি অন্যতম প্রধান চরিত্রে জুটি বেঁধেছেন অপরাজিতা আড্ড ও শিলাজিৎ মজুমদার। ছবির শুটিং শুরু হয়েছে পুরুলিয়া ও কলকাতা মিলিয়ে। অত্যন্ত পারিবারিক ছবি। সমর্পণ বলছেন, এই ফিল্ম একদম সমসাময়িক বিষয় নিয়ে। সব ছবির একটা ক্রাইসিস থাকে, এখানে ক্রাইসিস এই সময়ের এবং প্রতিটি ঘরে। শহরে শুধু নয়, গ্রামেও একই বিষয়। মানুষ ভীষণ একা, স্বামী স্ত্রী কিংবা সন্তান প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকলেও প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। আমাদের চাহিদা যত বাড়ছে, একাকিত্ব তত বাড়ছে। সেই একাকিত্বর বিষয় এবং কনটেক্সট নিয়েই এই ছবি। এমন ভাবনা নিয়েই প্রত্যাবর্তন। এখানে দম্পতির ভূমিকায় অপরাজিতা আড্ড ও শিলাজিৎ, আর তাদের বাবা মায়ের চরিত্রে অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায়। ছবিতে এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, দেবাঞ্জন নাগ, অরুণাভ খাসনবিশ, আলোক সান্যাল, আর জে দীপ, রূপা ভট্টাচার্য, ডক্টর কৌশিক ঘোষ, সুপ্রভ ঠাকুর প্রমুখ। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি পয়লা বৈশাখের আগেই মুক্তি পাবে। বুধবার সন্ধ্যায় স্ক্রিনিং কমিটির মিটিংয়ে পদ্মশ্রীপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। তবে খানিক বাদেই নাকি সেই সৌজন্য আবহ বদলে যায় থমথমে পরিবেশে। বৈঠক চলাকালীন উপস্থিত সাংবাদিকদের সামনে দিয়ে বেরিয়ে যান দেব। দুই সুপারস্টারের তরজায় মধ্যস্থতা করতে গিয়ে নাকি অপমানিত হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যা কিনা বিগত 72 ঘন্টায় সিনে ইন্ডাস্ট্রির টক অফ দ্য টেবল হয়ে উঠেছে। বিতর্ক দানা বাঁধতেই শুক্রবার শটান প্রসেনজিতের বাড়িতে হাজির হন দেব। প্রসেনজিতের সঙ্গে ছবি শেয়ার করেন টলিউড সুপারস্টার। অবশেষে মান অভিমান ছেড়ে ফেলে বুম্বাও গুরুজনের মতোই দেবকে বুকে টেনে নিলেন। দশ বছরের বন্ধুত্ব, 1 বছরের প্রেমের সম্পর্কের পর 2022 সালে 7 পাকে বাধা পড়েছিলেন প্রান্তিক অঙ্কিতা। 1 বছরের প্রেমের সম্পর্কের পর 4 হাত এক হয়েছিল প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর। এক যুগের বন্ধুত্ব, প্রেম, তারপর তাদের বিয়ে। তবে প্রান্তিক জানিয়েছিলেন তারা স্বামী স্ত্রী হিসেবে সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। নভেম্বরে আলাদা হন তারা। তবে বৃহস্পতিবার অঙ্কিতার একটি ফ্যান পেজে একটি পোস্ট দেখে খানিক অবাক হয়েছেন সকলেই। এদিন অভিনেত্রীর একটি ফ্যান পেজ থেকে তাদের বিয়ের ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, সেই বৃহস্পতিবার যেদিন তারা দম্পতি হয়েছিল। আর এই নিয়েই কৌতূহল, ফের জোড়া লাগছে তাদের সংসার। অঙ্কিতা বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। কর্মসূত্রে বছর দুয়েক ধরে সেখানেই থাকছেন অভিনেত্রী। প্রান্তিক খোলাখুলি জানিয়েছেন, মায়ের ব্রেন স্ট্রোকের পর থেকে 1.5 থেকে 2 বছর ধরে তিনি আলাদা থেকে সেই নিয়েই ব্যস্ত রয়েছেন। শহর আলাদা হওয়ার জন্য হয়তো তাদের মধ্যে দূরত্ব বেড়েছে, তবে বন্ধুত্ব অটুট থাকবে। টলিপাড়ার পরিচিত অভিনেতা তথা সেলেব ইনফ্লুয়েন্সার শায়ক চক্রবর্তী শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের এক পাবে বন্ধুবান্ধবদের সঙ্গে নৈশভোজ সারতে গিয়েছিলেন শায়ক। শায়কের সঙ্গে পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন তার দুই বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। শায়কের অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার করা সত্ত্বেও তাদের গরুর মাংস পরিবেশন করা হয়েছে। আর সংশ্লিষ্ট বিষয়টিকে ঘিরেই রেস্তোরাঁয় তুমুল বচসা বাঁধে। ঘটনাস্থল থেকে গোটা বিষয়টা ফেসবুক লাইভে জানিয়েছে শায়ক চক্রবর্তী। তার কথায়, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমটায় খিদে পেটে তিনি না বুঝে খেয়ে ফেলেছিলেন।
আর সেই পদ মুখে দিতেই কিনা আটকে ওঠেন শায়ক সহ তার দুই বন্ধু। মুসলিম ওই ওয়েটারকে ডেকে বিষয়টি জানাতে চান, বেঁধে যায় বচসা। সেই কথোপকথনের ভিডিওই বর্তমানে দাবানলের গতিতে ভাইরাল নেট ভুবনে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।